আল্লাহ তাআলা হচ্ছে কাফেরদের মতো, তাহলে কি আল্লাহ আমি কাফেরদের মতো? হ্যাঁ অবশ্যই। আবু জাহেলের হাত কয়টা ছিল? আবু জাহেলের হাতও দুইটা, নবীর হাতও দুইটা। তো নবী কার মতো মানুষ? আবু জাহেলের চোখ দুইটা, নবীর চোখও দুইটা। নবী কার মতো মানুষ? আবু জাহেলের কান দুইটা, নবীর কানও দুইটা। নবী কার মতো মানুষ? আবু জাহেলের পা দুইটা, নবীর পা দুইটা। কার মতো মানুষ? জুব্বা আছে, সবই আছে, কিন্তু আল্লাহর রসুলের ব্যাপারে শব্দ চয়ন করতে গিয়ে মদিনাওয়ালাকে আবু জাহালের সাথে যখন তুলনা দিয়েছে, সাথে সাথে সে কাফের হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ويكفر إذا شك في صدق النبي صلى الله عليه وسلم أو سبه أو نقصه أو سكر দুশমন রাসূল রাসূল শান রাসালাতকে যারা তনকিস করে তারা কাফের কাফের কাফের। তাহলে যে বক্তা কোরআনে যা নাই তা বলে, এটা কয় নাম্বার বক্তা আপনারই বলেন? এটা মূর্খ বক্তা, ঠিক কিনা? আর আমি আগে বলেছি রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন মান তাকাল্লামা ফিল কুরআনি বিগাইরি ইলমিন ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে এলেম ছাড়া কোরআনের অপব্যাখ্যা করলো সেজন্য তার জায়গা জাহান্নামে নির্ধারণ করে। সেই জন্য আমি বলি এই সব বক্তা জাহান্নামের তক্তা। এটা আমার কথা না, রাসূলুল্লাহর হাদিসটাই আমি বলি। এখন কইব নবী আমাদের মতো বাসা রইলে সমস্যা কি? সূরা মুমিনুনের 34 নম্বর আয়াতে আল্লাহ কয় ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল খাসিরুন। যদি তোমরা তোমাদের মতো কোনো সাধারণ বাশারের অনুসরণ করো, আনুগত্য করো, আল্লাহ কয় তোমরা ক্ষতিগ্রস্ত হবে। জোরে কর নাউযুবিল্লাহ। বাংলাদেশে কিছু রোহিঙ্গা মৌলবী আছে, 12টা মৌলবী, এগুলা বাংলাদেশের টেহাই চলে না, এগুলা ওই নজদের টেহাই চলে, ইসরায়েলের প্রোডাক্ট আসেনি। এরা দেখবেন যুক্তি দিয়া এমন ভাবে আপনার মাথাটা নষ্ট করবো আপনি টেরও হইতেন না। যে আল্লাহ সূরা সদের 71 নম্বর আয়াতে বলেছেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মানুষ বানিয়েছি বাসার থেকে। কিন্তু অর্থটা তারা বিকৃতি করে। পুরো আয়াতটা, এটা আয়াতের অর্ধেক, শেষের অর্ধেক। প্রথম অর্ধেক হলো ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। খেয়াল করবেন, এরই এক একটার ওয়াজ করলে 3 ঘন্টা লাগতো। আল্লাহ কয় ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আমার নবীজিরে কয় হুজুর স্মরণ করেন ওই দিনের কথা যেদিন আমি আল্লাহ ফেরেশতা করে কইছিলাম। তাহলে আল্লাহ যেদিন ফেরেশতা করে কয় ওই দিন আমার নবী আসেনি? না থাকলে নবীরে কয় কেমনে বলে স্মরণ করেন ওই দিনের কথা? সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমার নবী ওই দিন স্ট্যান্ড বাই আছে, ঠিক কিনা? হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। কোন দিন? আল্লাহ কয় যেদিন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, ইন্নী আমি যে কইছিলাম ফেরেশতা করে, নিশ্চয়ই আমি খালিকুন সৃষ্টি করব। সুবহানাল্লাহ কর না? সৃষ্টি করছি না করব? করব মানে সামনে, এখনো সৃষ্টি করে নাই। কিন্তু আমার নবী আসেনি। ও কথা কন না, আমার নবী আসেনি। বাশারান এটা 1 বছর ওয়াহিদ। আলেমদেরকে জিজ্ঞেস করে দেখবেন, আল্লাহ কইতাছে আমি কইছি একজন মানুষ সৃষ্টি করব। সুবহানাল্লাহ কইতেন না? কয়জন মানুষ? একজন বাসার সৃষ্টি করব। সৃষ্টি করছি কয় নাই। হুজুর আপনি স্মরণ করেন আমি আল্লাহ যে কইছিলাম ফেরেশতা করে ওই দিন মনে আসেনি যে ফেরেশতারা আমি একজন মানুষ সৃষ্টি করব। তো ওই একজন মানুষ সৃষ্টি করার আগে আমার নবী সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমার নবী আসেনি? আচ্ছা, কি দিয়া? মিন তিন, আল্লাহ কা মাটি দিয়া। তার মানে মাটি দিয়া একজন মানুষ আল্লাহ বানাইবো যে কইতাছে, ওই মানুষটা বানানোর আগেই আমার নবীরে নূর দিয়া বানায় রাখছে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। তাইলে এই আয়াত দিয়ে আমার নবীরে মাটির বানানোর কোনো সুযোগ আছে? আমার নবী হেসুমবালা রেডিমেড আছে বেড়া। তুই এই আয়াতের দলিল দিয়ে নবীরে মাটি বানাইতে? আমার নবী হেসুমবালা স্ট্যান্ড বাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুর একজন মানুষ যেন আল্লাহ মাটি দিয়ে বানাইতে কইছে, উনি কে? কাকে আল্লাহ বানাইতে বলছেন? আমার নবী বলেন হুয়া আদামু সফিউল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীকে আদম নবীর আল্লাহ বানাইতে কইছে। ও আদম নবীরে বানানোর জন্য আল্লাহ যখন সিদ্ধান্ত নিছে, আমার নবীর আল্লাহ তার আগেই বানায়া রাখছে। তাহলে আমার নবীরে আদম সন্তান বানায়া মাটির বানানোর কোনো সুযোগ। এরপর অনেকে কইব তাহলে আমার নবী কি? কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার নবী হচ্ছেন নূর। কে কইছে? আল্লাহ। ধরে বলেন কে? আল্লাহ। আল্লাহ কয় তোমাদের মাঝে নূর এসে গেছে। এখন কইব নবী আমাদের মতো বাসা রইলে সমস্যা কি?
সূরা মুমিনুনের 34 নম্বর আয়াতে আল্লাহ কয় ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল খাসিরুন, যদি তোমরা তোমাদের মতো কোন সাধারণ বাশারের অনুসরণ করো, আনুগত্য করো, আল্লাহ কয় তোমরা ক্ষতিগ্রস্ত হবে। জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে নবীর আনুগত্য করা কি সুন্নাত না নফল? ফরজ। নবীর আনুগত্য করতে কইছে কে? আল্লাহ। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল কইছে কে? আল্লাহ। হুজুর আপনি কোন? আমি আল্লাহর আনুগত্য তারা যেন করে, আপনি রাসূলের আনুগত্য তারা যেন করে। সাহাবীরা কয় হুজুর আপনার আনুগত্য তো বুঝলাম, দেখে দেখে করবো, শিক্ষা করবো, আল্লাহর আনুগত্য কেমনে করবো? নবীকে আমার আনুগত্য করাটাই আল্লাহর আনুগত্য, সুবহানাল্লাহ। আমার গোলামি করাটাই আল্লাহর গোলামি, সুবহানাল্লাহ। এটা আবার আল্লাহ নবীর কথাটারে দলিল দিয়া কোরআন শরীফে সূরা নিসার 80 নম্বর আয়াত আল্লাহ কয় মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার রাসূলের গোলামি করেছে তারার আল্লাহর গোলামি করা হয়ে গেছে, সুবহানাল্লাহ। রস পড়তেছে, সামনে যাইতে পারবো না। তো আল্লাহ কইছে আমাদের মতো কোনো সাধারণ মানুষের আনুগত্য করলে ক্ষতিগ্রস্ত হব। তাহলে নবী যদি আমার মতন সাধারণ মানুষ হয়, নবীর আনুগত্য করা যাবে না। আর নবী যদি কারোর সাথে তুলনাহীন হয়ে নবী নূর নবী হয়, তাইলে নবীর আনুগত্য করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দেন, জোরে বলেন আমিন। দুশ্মনের রাসূলরা শুনো, শানের রিসালাতকে যারা তানকিস করে তারা কাফের, কাফের, কাফের। আল্লাহর হাবিবের ইজ্জত যারা বুঝবে না, এরা